কলকাতা শহরে এমন একটি বাড়ি রয়েছে যে বাড়ির সামনে কেউই দাঁড়াতে চায় না। লোকজন বলে এই বাড়ি থেকে এখনো মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যায়, কেউ বলে আবার শ্যাডো দেখা যায়। অনেকেই বলে এই বাড়ির দেওয়ালে নাকি অনেক অন্ধকার মৃত্যু লুকিয়ে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি নাকি পুরোটাই আরবান লেজেন্ড? আজ আমরা উত্তর কলকাতার সেই রহস্যময় বাড়ির গল্প খোঁজার চেষ্টা করব। আর এই শহর কলকাতার গঙ্গার ধারেই এমন অনেক পুরনো বাড়ি রয়েছে যেগুলি বহু বছরের পুরনো, এবং এই বাড়িগুলির পেছনে একটি ইতিহাসও রয়েছে। কোনোদিন কি খোঁজার চেষ্টা করেছি? না, আজ কিন্তু সেই ইতিহাসের খোঁজেই আমরা এখানে উপস্থিত হয়েছি। উত্তর কলকাতার এই রাস্তাগুলি শুধুমাত্র একটা রাস্তাই নয়, এই প্রত্যেকটি রাস্তার মধ্যেই একটা করে ইতিহাস লুকিয়ে রয়েছে। এবং এই রাস্তার পারে আপনারা যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় বাড়ির নাম হলো পুতুল বাড়ি। লোকজন যাকে হাউস অফ ডলস বলে থাকে। কিন্তু এর পিছনে কারণটা কি? প্রায় 200 বছরের পুরনো এই বাড়ি, যে বাড়িতে একটা সময় আড্ডাখানা ছিল বাবুদের। কিন্তু ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই বাড়িগুলি সময়ের সঙ্গে সঙ্গে তাদের পরিচয় বদলাতে শুরু করে। ইতিহাসের জায়গা হয়ে ওঠে ভয়ের। এই পুরনো বাড়ির দেয়ালে ছাদে ছিল পুতুলের স্ট্যাচু, আর সেই থেকেই মানুষজন এই বাড়িটিকে নাম দিয়েছেন পুতুল বাড়ি। কিন্তু এই পুতুল বাড়ি ধীরে ধীরে এই বাড়িটির আইডেন্টিটি হয়ে ওঠে। এটাই হলো আশ্চর্যের বিষয়। অদ্ভুত বিষয় হলো, এই বাড়ির সামনে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার মনে হবে আপনি বাড়িটিকে দেখছেন না, এই বাড়িটি আপনাকে দেখছে। সবচেয়ে প্রচলিত গল্প শুরু হয় ব্রিটিশ আমল থেকে। জানা যায় ধনী জমিদাররা তখন তরুণীদেরকে এখানকার এই বাড়িগুলিতে নিয়ে আসতো এবং তারপর তাদেরকে আটকে রেখে জোর জুলুম অত্যাচার করা হতো, এমনটাই কিন্তু গল্প শোনা যায়। আর তখন তরুণীরা একবার যদি এখানে এসে পৌঁছে যায়, তাদেরকে যদি একবার এখানে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু তারা আর কখনোই এই বাড়িগুলি থেকে বেরোতে পারত না। লোকজন বলে থাকে এই বাড়িতে নাকি রাতে এখনো মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। শুধু তাই নয়, অনেকেই দাবি করেন শ্যাডো ফিগার দেখা যায় রাতে। আর এই কারণেই নাকি আশেপাশের এলাকার লোকজন তারা এই রাস্তাগুলিকে অ্যাভয়েড করে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই বাড়িগুলির যে গল্প আপনাদেরকে শোনাচ্ছি বা আমরা শুনে এসেছি, সেগুলির অফিসিয়াল কোনো প্রুফ নেই। তাহলে মানুষের ভয়টা কি বাস্তব নাকি শুধুমাত্র ইমাজিনেশন? আর এর পাশাপাশি আরো একটি মজার বিষয় কি বলুন তো, এই বাড়িগুলিতে অনেক সাধারণ মানুষ এখানে বসবাস করে এবং তাদের মতে এখানে যে ভূতের গল্প করা হয় তা নাকি বাড়িয়ে বলা হয়। মানে সব মিলিয়ে যে বাড়িটিকে একটা ইন্টারনেট হান্টেড হাউস বানিয়ে ফেলা হয়েছে, সেই বাড়িটি আসলে একটা সাধারণ মানুষের বাড়ি, কোনো ভূতের বাড়ি নয়। কিন্তু রহস্যটা ঠিক এখানেই, কারণ মানুষ বাস্তবের থেকে গল্পটা বেশি মনে রাখে। তাই এই পুতুল বাড়ি
মানুষের কাছে একটা রহস্যময় লোকেশন হয়ে রয়েছে। রাত যত বাড়ে ততই এই বাড়িগুলির দৃশ্যটা একেবারে বদলে যায়। তখন পুতুল বাড়ি শুধুমাত্র আর পুতুল বাড়ি থাকে না, একটা নতুন গল্প বলে। হয়তো এখানে সত্যিই কোনো ভূত নেই, এখানে অর্থাৎ এই পুতুল বাড়ির দেয়ালে জমে থাকা ইতিহাস, মানুষের কষ্ট আর কল্পনা, সেগুলি এই পুতুল বাড়িকে ইমোর্টাল করে রেখেছে। কলকাতা শহর শুধুমাত্র একটা শহরই নয়, সেখানে শুধুমাত্র ইতিহাস থাকে না, থাকে গল্প। আর যে গল্পগুলির মধ্যে সবচেয়ে রহস্যময় গল্প হলো পুতুল বাড়ির গল্প। আপনার কি মনে হয় এই পুতুল বাড়িতে সত্যিই কি কিছু রয়েছে, নাকি শুধুই একটা পুরনো বাড়ি? এমন আরো অনেক অজানা গল্প জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অংশুস নেটওয়ার্ককে। অংশুস নেটওয়ার্ক, ডিপার স্টোরিজ, ওয়াইডার ভিউজ।